গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থাকো ভালো থেকো আর সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আমি আজকের আমার যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সেগুলো শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি আমার কাজকর্ম ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে থাকো। চাদরটা পাল্টে নিই। এই এই চাদরগুলো দেখতে বেশ ভালো লাগে, আর এগুলোর কোনো রং ওঠে না। অনেক সুতির চাদর আছে কাচলে পরে রং ওঠে যায়, আর এগুলো মনে হয় কি যত পুরনো হয় আরও রংটা ভালো লাগে দেখতে। এই চাদরগুলো সেদিন আমি গিয়েছিলাম আমার চুড়িদার আনতে, দোকানেও দেখলাম যেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এই অরেঞ্জ কালারটা ছিল না, ছিল নস্যি কালারের মধ্যে ছিল। এর মধ্যে দেখি যদি কিছু কেনাকাটি করতে যাই তখন দেখবো যে কালার আছে কটা, তাহলে আরও দু একটা চাদর এনে রাখবো। বেশ ভালোই এই চাদরগুলো, দামও বেশি না। বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি বাইরে চলে এসেছি। এখন বাসনগুলোকে সব ধুয়ে নেব। ওই ধুয়ে তারপর এখানটা আবার কী আসি এখন বাসনগুলোকে মেজে নেব। এই যে লোহার কড়াইগুলো আছে না, এগুলো রান্না করলে পরে না অনেক সময় দেখি যে কালো হয়ে যায়। এগুলো ভাজাভাজি করতে বেশ ভালো। অনেকের বাড়িতেই আছে দেখবে, বিশেষ করে যে আমাদের বাঙালদের ঘরে এই কড়াইগুলো খুব দেখা যায়। এখন তো সব নন স্টিক বেরিয়েছে। আমি অতটা নন স্টিকের বাসনে আমি ব্যবহার করি না। এমনিতে তো বলে যে নন স্টিকের জিনিস খাওয়াটা ভালো না, ওর জন্য আমি লোহার কড়াইটাই ব্যবহার করি। আর এখন বয়স হচ্ছে তো একটু হাতেরও প্রবলেম দেখা যাচ্ছে, যার জন্য যতটা পারি লোহার কড়াইতেই করার চেষ্টা করি। কেননা সিলভারের বাসন মাজতেও তো কষ্ট, সাদা জিনিসটা কালো হয়ে গেলে ওটা না মাজলে তারপর যেহেতু ভিডিও করি দেখতেও বাজে লাগে। ওর জন্য এখন বেশিরভাগ এই লোহার কড়াইতেই রান্না করি। লোহার কড়াইতে রান্না করা খাওয়াও তো খারাপ না একদম, সিলভারেও মাজতে গেলে কষ্ট। ওর জন্য এই লোহার কড়াইটা দিয়েই এখন করছি। আগে তো একটা ছোট ছিল, দেখেছো তোমরা, ছোটোটা মেয়েকে দিয়ে দিয়েছি। ওটা মেয়েরই ছিল, এটা ছিল ওর বাড়ি, তো ও এখন ওটাতে করতে পারে না। ওর জন্য বড়টা আমি নিয়ে এসেছি, ছোটোটা ওকে দিয়ে দিয়েছি। এগুলো মানে ঠিকভাবে মাজলে পরে এগুলোও পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওই যে হাতের জন্য করতে পারি না। বাসনটা মেজে যাব বাচ্চাগুলোকে খেতে দিতে। দেখছি না তো কাউকে, এখন আমি বাইরে যাইনি। সকালবেলায় উঠে তো ঘরের কাজ করে এই যে চলো ওদের খাওয়ারটা এবার দিয়ে দেখো চলে এসছে। মা কোথায়? তোদের মা কোথায়? তো গায়ে উঠবি না কিন্তু। দেখেছো কত, এ বাবা, এবার কে জানে যে ওখানটা দিয়ে পড়ে যাবে। যা পড়েই গেল বিস্কুটটা। নিবি না একটা? এই বাচ্চাটা না খুব বদমাইশ, জানো না? বুড়ি কই বুড়ি, আয় আয়। ওর মা খাওয়ার জন্য গেছে, মাটাকে দেখতে পাচ্ছি না। এই দেখো প্রেশার কুকার মাজা হয়ে গেছে। এখানে করে কড়াইটা, প্রেশার কুকারটা ভেতরে এনে রাখো তো। কত মশাই ঘর মুছল। বিছানা গোছানো হয়ে গেছে, ওই যে এভাবে গুছিয়ে রেখে দিয়েছে। ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। এই দেখো এখানে আমি প্রেশার কুকারে আলু, কাঁঠালের বীজ এগুলো সব সেদ্ধ করে নিয়েছি। পুঁই ডাঁটা এগুলো শুধু দেওয়ার মধ্যে পুঁই শাকটা দেবো, কেননা এত হাই প্রোটিন তো, আমার আর্থারাইটিস আছে, যার জন্য আমি এগুলোকে একটু ভাপ দিয়ে জল ফেলে দিই। দেখো চাল ধোয়া হয়ে গেছে, দেখতে থাকো। এই যে আমাদের সকালবেলার চা বিস্কুট। কয়েকটা আমরা ছিল, ডাল খাবো বলে এনেছিলাম। দেখলাম যে আজকে যখন পুঁই শাকের তরকারি করবো, ওর জন্য আমরা কটাকে কেটে ফেলি।
উঠেছি, আজকে 5:30টায় উঠে গেছি, কেননা আজকে তো আবার এই কাজের সাথে একটু অন্য আরেকটা কাজ যোগ হবে। আজকে তো কাজে যাওয়ার সময় বড় ঠাকুরের পুজো দিয়ে, শনিবার যেহেতু, তোমরা তো জানোই প্রত্যেক শনিবারে আমি ওনার পুজো দিই। যাওয়ার সময় পুজোটা দিয়ে চলে যাবে। পুজো দিই বলতে কি, আমি এমনি ফল দিই না, আমি পয়সা দিয়ে নমস্কার করে কাজে চলে যাই, যেহেতু সে তো কর্মফলদাতা, তাকে তো একটু তোয়াজ করে চলতেই হবে। বন্ধুরা, কী গরম! এত গরমে না আর ভালো লাগে না গো, কী রান্না, কী খাওয়া, কবে যেই গরম কমবে কে জানে। আজকে কাছাকাছি করবো না, ভেবেছিলাম যে আজকে একটু কাছাকাছি করবো, আজকে কোনো কাছাকাছি করবো না। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আজকে এই কড়াইতে করবো, কেননা ওই লোহার কড়াইতে করলে পরে না তরকারিটা কালো কালো হয়ে যায়, ওর জন্য এই কড়াইটাই করবো। আজকেটা কালো জিরে দিয়ে করবো, পুঁইশাকের তরকারি না কালো জিরে দিয়ে করলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দেবো। আলুগুলো বেশি নরম হয়ে গেছে তো, আলুগুলোকে পরে দেবো, এগুলোকে তুলে রাখো। বাবা, দিয়ে দিলাম পাথরের দানাগুলো আর ডাটাটা দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম।
তোমার বডিও আছে এখানে। এরকম লাউ, শাক, চাল কুমড়ো, এগুলো তো বেশি হলুদ দিলে ভালো লাগে না, এর যে যার গন্ধটাই থাকে না। এই দেখুন, এখানে আছে বাবার মূর্তি, এখানে আছে মায়ের মূর্তি, দুজনই একসাথে। আর এই পাশে আছে এই যে বড় ঠাকুর। মূর্তিগুলো কীরকম তোমরা বলো। এই দেখো, তোমরা যারা ছাদ বাগান করতে চাও এরকম র্যাক বানিয়ে নেবে, তাহলে কি ছাদে জলটাও জমবে না, সুবিধা হবে আর কি। অনেকে লোহার দেয়, কিন্তু লোহার কি হয়, লোহারগুলো তো দুদিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু যেহেতু এগুলো ফাইবারের, এগুলো নষ্ট হবে না। দেখেছো কত সুন্দর হয়েছে। ওই দেখো ওই পাশে আরও আছে, বানিয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর গাছগুলোকে সব সমান করে। এখন সবাই এগুলো দিয়ে, এই ফাইবারের এইগুলো দিয়েই করছে। এইটা ওই পাশে আছে, ওই পাশটায় রাখ আছে না? ও এই এই দেখো, দেখেছো এই যে এটাও, এই যে নিচে দেখো, এই যে এগুলো পেতে আবার রেখেছে। এই দেখো কাকরোল গাছ লাগিয়েছে, দেখো কত সুন্দর। এই দেখো আম গাছটায় বোল চলে এসছে, এই দেখো, এই দেখো কি সুন্দর আম গাছে বোল চলে এসছে। এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। ওখানে আছে ভাত, ওখানে আছে আমড়া দিয়ে চাটনি, এখানে আমি করেছি পাঁচমিশালি তরকারি, আর এখানে বাড়ি গিয়েছিলাম বনুর মা তরকারি দিয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার দাবার আজকে।
এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাওয়া, ছোলার ডাল, আম, রুটি। এটাই হবে আজকের খাওয়ার দাওয়া। যা গরম লাগছে। আমার রান্নার জায়গাটা কালকে তোমাদের দেখাবো, ওখানে দেখবা কি সুন্দর হয়ে রয়েছে। কোনো রকম রুটি করে 6টা রুটি করলাম, করে খেতে বসে গেলাম, আর শরীর দিচ্ছে না। কালকে রবিবার, কালকে রান্না বান্নার ঝামেলা করবো না, একটু বাজার যাবো, বাজার করবো, আর হোম ডেলিভারি বলে দেবো। কেন সারা সপ্তাহ খেটে আবার রোববারে পুরো কাজ করা না, শরীর দেয় না, জানো না। আমার দাঁতগুলো দেখো কিরকম কালো হয়ে গেছে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, রাতে খাওয়া দাওয়া করে নিন। দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা সকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।